আজ আমি বানিয়ে দেখাবো পাকা আমের পাটিসাপটা। এখানে আমি দুটো পাকা আম যে ছোট ছোট করে কেটে নিয়েছি, এটা মিক্সিং জারে আমি পেস্ট করে নেব। মিক্সিতে ঢেলে দিলাম। আর এখানে হাফ কাপ মতন আমি চিনি দিয়ে দিলাম আমের মধ্যে। এবার এটাকে আমি পেস্ট করে নেব। 250 গ্রাম আমি ময়দা নিয়েছি এখানে। আর এই ময়দার মধ্যে পরিমাণ মতন আমি নুন দিয়ে দিচ্ছি। আর এই যে আমটা পেস্ট করা হয়ে গেছে, আমি আমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর আমটা পেস্ট করা হয়েছে, একদম মানে আমের চঁচ নেই, আমের দানা নেই, কিচ্ছু নেই। একদম খুব ভালোভাবে স্মুথ করে পেস্ট করে নিতে হবে কিন্তু। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে এটাকে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা কত সুন্দর করে গোলা হয়ে গেছে, দেখো এরকম ভাবে গুলে নিতে হবে। এইবার আমি তাহলে চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের মধ্যে আমি তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সাদা তেল বুলিয়ে দেবো। আজকে ছাঁচি কুমড়ো রান্না করেছিলাম, ছাঁচি কুমড়োর মাথাটা রেখে দিয়েছিলাম, ওতে করে তেলটা বুলিয়ে দিচ্ছি আমি। আর আমি মাখা সন্দেশ নিয়েছি। এই পাটিসাপটাটা বানাবার জন্য আমি মাখা সন্দেশ পুর দেবো। তোমরা চাইলে নারকেলের পুর করেও দিতে পারো, মাখা সন্দেশটাই বেশি ভালো লাগবে। এবার আমি মাখা সন্দেশ পুর দিয়ে দেবো, এরকম লম্বা করে দিয়ে দেবো। এটা ভাঁজ করে দেবো। দেখো কত সুন্দর উঠে যাচ্ছে। দেখো কত সুন্দর উঠে গেল, কোনো অসুবিধাই হচ্ছে না। এরকম ভাবে সবগুলোই আমি তৈরি করে নেব। সব পাটিসাপটাগুলো আমার হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। মাত্র দুটো পাকা আম দিয়ে পাটিসাপটা যে বানালাম, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। কিন্তু এই পাটিসাপটাটা খেতে এতটা অসাধারণ বন্ধুরা, যে না করে খেলে বুঝতেই পারবে না তোমরা।